আজ প্রায় ১১ মাস ধরে আমি আমার বাবার বাড়িতেই আছি। না, আপনারা যেটা ভাবছেন সেটা একদম না। আমি বিধবা না, কিংবা আমি ডিভোর্সিও না। আমার সবকিছু থাকতেও আমি বড্ড একা। আমার ছোট, ছোট ২ টা বাচ্চা আছে। একদমই কোলের শিশু বলতে পারেন। বড় ছেলের বয়স ৪ বছর চলে। ও প্রায় জিজ্ঞেস করে, "মা, বাবা কোথায়?" আমি চুপ করে থাকি। এর কোনো উত্তর নেই আমার কাছে। মানুষটা একবার আমাকে বলেও যায়নি এই ছোট্ট ২ টা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে চলবো। সে একটাবারও বলে গেল না যে এই ছোট্ট ২ টা শিশুকে আমি কিভাবে একা, একা মানুষ করব। কিভাবে ওদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবো। এই যে ১১ টা মাস আমি আমার বাপের বাড়িতে পড়ে আছি, এই ১১ টা মাস আমাদেরকে আমার বোন খাওয়াচ্ছে, পড়াচ্ছে। এই যে আমার ২ টা বাচ্চার যাবতীয় যা খরচ সব আমার বোনই দিচ্ছে। আমি মাঝে, মাঝে চিন্তা করি, এভাবে আর কদিনই বা চলবো? আমাকে কাজ করতে হবে। আমি অবশ্যই কাজ করব। কাজ করা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আমার ছোট, ছোট বাচ্চা, ওদেরকে আমি কার কাছে রেখে যাব? কার কাছে দিয়ে আমি কাজ করব? ওরা তো একদমই ছোট। সবচেয়ে বেশি কষ্ট তখন লাগে যখন আমার মাথায় একটা কথাই বারবার ঘুরপাক খায় যে আমি আমার বাচ্চাদেরকে কোন পরিচয়ে বড় করে তুলবো। ওদেরকে আমি মিথ্যা কথা বলবো যে ওদের বাবা মারা গেছে, কিন্তু মানুষটা তো বেঁচে আছে। আবার মাঝে মাঝে ভাবি, আমি যদি ওদেরকে সত্যি কথা বলি যে তোদের বাবা বেঁচে আছে, তাহলে তো ওরা আমাকে আবার প্রশ্ন করবে, তাহলে আমাদের বাবা আমাদের সাথে থাকে না কেন, আমাদের সাথে দেখা করতে আসে না কেন? কি বলবো আমি তখন ওদের? সংসার জীবনে ঝগড়া, ঝামেলা, মারামারি, রাগারাগি, হাতাহাতি এগুলো তো হতেই পারে। হ্যাঁ, আমাদের সম্পর্কেও এরকমটাই হয়েছিল। আমি ভেবেছিলাম কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমি কক্ষনো কল্পনাও করিনি যে শুধুমাত্র একটু রাগারাগির জন্য মানুষটা আমাকে এতটা দূরে সরিয়ে দিবে। আমার এই যে ছোট, ছোট ফুটফুটে একটা ছেলে, একটা মেয়ে, মাশাআল্লাহ! ওদের জন্য তো আমি ওর বাবার কাছে কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম ওর বাবার পরিচয় যেন সুন্দর মতো মানুষ হতে পারে। মানুষের মতো মানুষ হতে পারে। ওদের যেন একটা সুন্দর ভবিষ্যৎ হয়। আমি সত্যিই জানি না ওই মানুষটা আজ কেমন আছে, কোথায় আছে। কিন্তু এই যে আমার ছোট, ছোট ২ টা বাচ্চা, ওরা আজও প্রতিনিয়ত ওদের বাবার জন্য অপেক্ষা করে। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই। আপনারা যারা বাবা হয়েছেন, আপনাদের শুধুমাত্র একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত একটা শিশুর ভবিষ্যৎ একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। একটা পুরো সংসার এলোমেলো হয়ে যেতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে আরো অনেক বেশি স্ট্রং বানাবো। আমি নিজে ওদেরকে পড়াশোনা করাবো। ওদেরকে আমি মানুষের মতো মানুষ বানাবো। আমি করব, করে দেখাবো ইনশাল্লাহ। আমার বাচ্চাদেরকে কখনো যেন মাথা নিচু করে বলতে না হয়, ছোটবেলায় আমাদের বাবা আমাদের রেখে চলে গেছে। জাস্ট এতটুকুই। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা বাবা কিংবা মা হয়েছেন, অবশ্যই কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ১০ বার ভেবে নিবেন, যাতে ছোট্ট, ছোট্ট শিশুদের এমন ভোগান্তিতে পড়তে না হয়। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।